এবার খাচ্ছি হলো বৌদির হাতের রসগোল্লা। আগে খেলাম, কি খেলাম আগে? কালাকাদ। কালাকাদ। আর এবার খাচ্ছি বৌদির হাতের রসগোল্লা। একদম দেখি কেমন হয়। কেমন কালাকাদুর বেশ ভালো লেগেছে। রসগোল্লাও ভালো, তুলোর মতন নরম। কলকাতার রসগোল্লা খুব একটা ভালো না, এখানকার রসগোল্লা খুব ভালো। আমরা বানাই, ঘরে বানাই, ও আমাদের বাড়িতে বানানো হয়। গুড মর্নিং বন্ধুরা, স্বাগত জানাই নতুন আরও একটা দিনে। আর আজকে আসি সল্টলেকে। আর সল্টলেকে খাচ্ছি হলো, সল্টলেকে একটা বৌদি ঘুরে ঘুরে মিষ্টি বিক্রি করে, ওনার হাতের মিষ্টি। সকালে ব্রেকফাস্ট মিষ্টি দিয়ে করছি, চলো দেখি কেমন লাগে। বৌদি বাড়ি কোথায়? বৌদি বনগা থেকে এসে মিষ্টি বিক্রি করছে। চলো বৌদির হাতে মিষ্টি টেস্ট করি, যদি ভালো হয় তা বলছে কি, বৌদি বলছে কি যদি ভালো হয় তাহলে বাড়ি নিয়ে যাবে, আর না হলে লোককে বললো, লোক আরও খাবে। খারাপ না, মোটামুটি ভালোই লাগছে। আর এদিকে লেগেছে রসগোল্লা। বৌদির নাম কি বলছে আপনার? রিনা ঘোষ। তো এতে লাভ হয় বেশি এই বেচাকেনা করে? মোটামুটি এটা গুড়ের সময় ভালো হয়। গুড়ের সময়? হ্যাঁ, কেন ওই সময়? তোমার গুড়ের কাঁচাগোল্লা, গুড়ের রসগোল্লা সবাই। ও আচ্ছা, গুড়ের কাঁচাগোল্লা, গুড়ের রসগোল্লা। তা কী কী মিষ্টি আছে? এবার খাচ্ছি হলো বৌদির হাতের রসগোল্লা। আগে খেলাম, কি খেলাম আগে? কালাকাদ। কালাকাদ। আর এবার খাচ্ছি বৌদির হাতের রসগোল্লা। একদম দেখি কেমন হয়। কেমন কালাকাদুর বেশ ভালো লেগেছে। রসগোল্লাও ভালো, তুলোর মতন নরম। কলকাতার রসগোল্লা খুব একটা ভালো না, এখানকার রসগোল্লা খুব ভালো। আমরা বানাই, ঘরে বানাই, ও আমাদের বাড়িতে বানানো হয়। ও আচ্ছা, দেখো বৌদি রসগোল্লা, আর এখানে আছে হলো কালাকাদ। কালাকাদ আমি প্যাকেট করে করে আনি। এটাই আছে ক্ষীরকদম। ক্ষীরকদম দেখি একটা। কাঁচাগোল্লা আছে, বনগাঁর কাঁচাগোল্লা ফেমাস। বনগাঁর কাঁচাগোল্লা ফেমাস? ফেমাস, এটা খাই, সবাই নেয়। ও আচ্ছা আচ্ছা। আমার গুড়ের সময় বিক্রি হয়েছে, ও তো এখনো কিলো কিলো আপনি ওই কিলো নিয়ে যাচ্ছে। ক্ষীরকদম খাওয়ান দেখি একটা। তাহলে দেখো বন্ধুরা, এই যে রসগোল্লা বেশ কিন্তু ভালোই লাগলো। বৌদির সাথে যদি আবার দেখা হয় কোনো আবার খাবো। হ্যাঁ, সত্যি ভালো লাগছে বৌদি। না সত্যি খাই তোমাদের মতন। এই ওই যে লোকের ধরো এখান থেকে ওইখানে নিয়ে যায় আর কি, ডেলিভারি বয় মতন। আচ্ছা আচ্ছা, ওই যে এতে যায়, বাইকে তাড়াতাড়ি হয়। চলো দেখি বৌদির হাতের ক্ষীরকদম। একটু ফেটে গেছে, তুমি এটা ঠিক আছে। তো আপনি সে বাড়িতে নিজেই হাতে বানান? বাহ, দেখো বন্ধুরা ক্ষীরকদম 20 টাকা করে গেছে। শুরু লাগে রসগোল্লা 15। রসগোল্লা 15 পিস? হ্যাঁ, আর 20 টাকা। আর আগেরটাও 15 টাকা করে। আচ্ছা, আর এটা 20 টাকা। এটা পান। ব্রেকফাস্টে আজকে মিষ্টি দিয়ে ব্রেকফাস্ট করছি, আর গাছে আম পেয়ে গেছে, দুটো আম পড়ছে। বৌদি এখানে দুটো আম পেয়েছে। ডেলি ভালো বিক্রি বেচাকেনা হয় বৌদি আপনার? মোটামুটি, কিন্তু আমার খুব কষ্ট হয় এতে এতে তো। কি রিনা? রিনা ঘোষ। রিনা ঘোষ? আমও ঘোষ। আমার নাম রমেশ ঘোষ। হ্যাঁ, কায়েস্ত ঘোষ। ও প্রতিদিন এখান থেকে আসেন আপনার বনগা থেকে? তা বৌদি কিন্তু বনগা থেকে প্রতিদিন এই ফল থেকে মিষ্টি বিক্রি করতে আসে। ওনার বিক্রি করে, তুমি যদি এখন আমাদের ক্যান ধরে সব নিয়ে নাও। আমি কোথা থেকে না, আমি কি করবো? আর তুমি যে না, আমি একটা সাপোজ বুঝাচ্ছি। বিক্রি হয়ে গেলে বাড়ি দেবেন? বিক্রি দেখো কত কষ্ট করে জীবন মানে সংসার চালাচ্ছে। থেকে হেঁটে আসি, আবার কোনো দিন বিধাননগর। বাবা, বিধাননগর এখানে? বিধাননগর কিন্তু এখানে না, অনেক দূরে। বিধাননগর থেকে হেঁটে আসা মানে প্রায় তোমার 40-45 মিনিট লাগবে। তা প্রায় যাওয়া আসা দিয়ে 2 ঘন্টা। আর বনগাঁ মানে এখান থেকে বনগাঁয় যেতে হয়তো তো 3 ঘন্টা তো লাগবে। তাহলে ওনার যাতায়াত দিয়ে প্রত্যেক দিন 6-7 ঘন্টা চলে যাচ্ছে। জানি না কত টাকা ইনকাম হয়, কিন্তু ভাই মিষ্টির দাম অনেক বেশি নিচ্ছে। মানে উনি হয়তো হেঁটে বিক্রি করছে, বাড়ির সামনে তুলে ধরছে, মানে একদম তোমাকে পৌঁছে দিচ্ছে মুখের কাছে খাওয়ার জন্য, সে কারণে বেশি নিতে পারে। কিন্তু হিসেব মতন আমাদের মতন ভাই গরিব মানুষ খেতে গেলে, আমি ভাই খেয়েছি মনের ইচ্ছা থেকে, তো অন্য যারা এখানে কাজবাজ করবে তারা যদি খেতে গেলে পারবে না। কেন ওই সাইজের রসগোল্লা দোকানে গেলে তুমি 5 থেকে 7 টাকা, আর কালাকাঁদ তো এটা 7-8 টাকা, 10 টাকাই হোক। কিন্তু উনি হলো কালাকাঁদ নিচে হলো 20 টাকা পিস, না 15 টাকা পিস। রসগোল্লা 15 টাকা পিস, আর ওই ক্ষীরকদম নিচ্ছে হলো 20 টাকা পিস। যাই না, মানে
খেতে ভালো সব কটা, যে কটা ছিল সব কটা মিষ্টি খেতে ভালো। এখন উনি বানায় কি অন্য দোকান থেকে কিনে নিয়ে আসে ঠিক জানি না, আমাকে তো বললো যে সেটাই আমি শুনলাম। চলো, আর আজকের মানে এটা বৌদির মানে উদ্দেশ্যে ভিডিওটা করেছিলাম, তাই ভিডিওটা আপলোড করছি। আর পারি যদি বিকেলবেলা আর একটা আজকের সকালে আরেকটা ব্লগ আছে সেটা ছাড়বো। মানে এত পরিমাণে ভিডিও জমে যাচ্ছে, ভিডিও আপলোড করা হচ্ছে না, শুধু শুধু ভিডিও বানিয়ে যাচ্ছি। চলো, কেমন লাগলো বৌদির রসগোল্লার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো থাকো।